কয়েকটা সাধারণ কম্পিউটার বা সার্ভার, কিভাবে এগুলোকে একসাথে জুড়ে একটা সুপার পাওয়ারে পরিণত করা যায়? ব্যাপারটা কিন্তু সায়েন্স ফিকশন না। চলুন আজ এই ভিএমওয়্যার ক্লাস্টার তৈরির পুরো জার্নিটা একদম শুরু থেকে দেখে নেওয়া যায়। আর আমাদের এই পুরো বিশ্লেষণের ভিত্তি হল এই ইমপ্লিমেন্টেশন রিপোর্টটি। মানে আমরা শুধু থিওরি নিয়ে কথা বলছি না, একদম হাতে কলমে দেখব কিভাবে একটা ক্লাস্টার বাস্তবে তৈরি হয় আর জীবন্ত হয়ে ওঠে। তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা কি? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব ভিএম ক্লাস্টার জিনিসটা আসলে কি। তারপর দেখব এর ভিত্তি কিভাবে তৈরি হয়, অবকাঠামো কিভাবে জোড়া লাগে, একটা ভার্চুয়াল মেশিন কিভাবে বসানো হয়, আর সবশেষে এর সেই অ্যাডভান্সড ফিচারগুলো আনলক করা হবে যার জন্য এত কিছু করা। তাহলে আর দেরি কেন, চলুন সোজা চলে যাই আমাদের প্রথম ধাপে। এই যে আমরা বলছি ক্লাস্টার, আখের এই জিনিসটা কি? এর মূল উপাদানগুলোই বা কি কি? যে কোনো ক্লাস্টারের একদম মূলে আছে ESXi হোস্ট। সহজ করে বললে এটা একটা ফিজিক্যাল শক্তিশালী কম্পিউটার বা সার্ভার। যদি পুরো সিস্টেমটাকে একটা অর্কেস্ট্রার সাথে তুলনা করা হয়, তাহলে প্রত্যেকটা ESXi হোস্ট হলো সেই অর্কেস্ট্রার একজন করে নিপুণ মিউজিশিয়ান। কিন্তু অর্কেস্ট্রা তো শুধু মিউজিশিয়ান দিয়ে চলে না, তাই না? তাদের পরিচালনা করার জন্য একজন কন্ডাক্টরও তো লাগে। vCenter সার্ভার ঠিক সেই কন্ডাক্টরের ভূমিকা পালন করে। এটাই সব ESXi হোস্টের ব্রেইন। এটা সবগুলোকে একসাথে নিয়ন্ত্রণ করে আর নিশ্চিত করে যেন সবাই মিলে একটা সুরে কাজ করে। আর যখনই সব মিউজিশিয়ানরা কন্ডাক্টরের পরিচালনায় একসাথে বাজানো শুরু করে, তখনই তৈরি হয় একটা সত্যিকারের ক্লাস্টার। এখানে কি হয়, একাধিক ESXi হোস্ট মিলেমিশে একটা সিঙ্গেল বিশাল শক্তিশালী একটা দলে পরিণত হয়। ওরা নিজেদের রিসোর্স যেমন প্রসেসিং পাওয়ার, মেমোরি, স্টোরেজ সব নিজেদের মধ্যে শেয়ার করে। আর এই কারণেই তারা একা একা যা করতে পারত তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আর নির্ভরযোগ্য হয়ে ওঠে। বেশ, থিওরি তো অনেক হলো, এবার চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি এই ভিত্তিটা বাস্তবে কিভাবে তৈরি করা হয়। এই প্রজেক্টে দেখুন এখানে 3টা ESXi হোস্ট ব্যবহার করা হয়েছে। আর সবচেয়ে জরুরি যে কাজটা করা হয়েছে সেটা হলো প্রত্যেকটা হোস্টকে একটা করে স্ট্যাটিক IP অ্যাড্রেস দেওয়া। কেন? কারণটা খুব সহজ। ক্লাস্টারের ভেতরে ওদের ঠিকানা যেন পাল্টে না যায়, মানে ওদের মধ্যে যোগাযোগটা যেন সবসময় স্টেবল থাকে, তার জন্যই এই ব্যবস্থা। হোস্ট তো রেডি, এখন পালা হচ্ছে আমাদের কন্ডাক্টরকে বসানোর, মানে vCenter সার্ভার। এটাকে প্রথম হোস্টের উপরে ইনস্টল করা হয়েছে, আর এখন এই সার্ভারটায় বাকি হোস্টগুলোকে পরিচালনা করার জন্য একদম তৈরি। আচ্ছা, আমাদের কাছে এখন আলাদা আলাদা হোস্ট আছে, একজন ম্যানেজারও আছে, কিন্তু এদেরকে একসাথে জুড়ে একটা টিম হিসেবে কাজ করাবো কিভাবে? এখানেই আসে নেটওয়ার্কিং আর শেয়ার্ড স্টোরেজের ব্যাপার। একটা হাই পারফরম্যান্স সিস্টেম বানাতে গেলে ট্রাফিক ম্যানেজমেন্ট কিন্তু ভীষণ জরুরি। এখানে দেখুন দুটো আলাদা ভার্চুয়াল সুইচ বা সুইচ ব্যবহার করে ট্রাফিককে ভাগ করে দেওয়া হয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম, শহরের রাস্তায় সাধারণ গাড়ি চলার জন্য একটা লেন, আর খুব জরুরি অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের জন্য একটা আলাদা ফ্রি এক্সপ্রেসওয়ে। এখানেও ঠিক তাই, সুইচ 0 ম্যানেজমেন্ট আর ভার্চুয়াল মেশিনের প্রতিদিনের সাধারণ ডেটা চালাচালি করে। আর সুইচ 1কে বানানো হয়েছে একটা ডেডিকেটেড এক্সপ্রেসওয়ের মতো, যেটা শুধু স্টোরেজ আর মোশনের মতো খুব গুরুত্বপূর্ণ আর ভারী ডেটা আনা নেওয়ার জন্য ব্যবহার করা হয়। এর ফলে সিস্টেমে কোনো জ্যাম হয় না আর পারফরম্যান্সও থাকে দারুণ। ক্লাস্টারের আসল শক্তির একটা বড় উৎস হল এই শেয়ার্ড স্টোরেজ, মানে সব হোস্টের জন্য একটা কমন স্টোরেজ। এটা সেট করার জন্য মাত্র 3টে সহজ ধাপ। প্রথমে একটা সার্ভারে NFS সার্ভিস চালু করা হলো, তারপর একটা ফোল্ডার তৈরি করে নেটওয়ার্কে শেয়ার করা হলো, আর সবশেষে vCenter সেই শেয়ার করা ফোল্ডারটাকে সব হোস্টের জন্য একটা কমন ডেটা স্টোর হিসেবে কানেক্ট করে দিল। ব্যাস, হয়ে গেল। আর এর ফলাফলটা এক কথায় অসাধারণ। এখন ক্লাস্টারের সব হোস্ট একই স্টোরেজ থেকে ডেটা পড়তে আর লিখতে পারে। ব্যাপারটা একটা সেন্ট্রাল লাইব্রেরির মতো, যেখানে লাইব্রেরির সব মেম্বার একই বইয়ের তাক থেকে বই নিতে পারে। আর এই ব্যবস্থাটাই ক্লাস্টারের সেই সব ম্যাজিক্যাল ফিচারগুলোর দরজা খুলে দেয়। তো আমাদের পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার এখন একদম রেডি। চলুন এবার এই নতুন বাড়িতে প্রথম বাসিন্দাকে নিয়ে আসি, মানে একটা ভার্চুয়াল মেশিন তৈরি করি। vCenterএর ভেতরে একটা খুব সহজ উইজার্ড আছে, ওটা ব্যবহার করেই নতুন ভার্চুয়াল মেশিন বানানো হয়। এখানে ধাপে ধাপে বলে দিতে হয় এর জন্য কতটা CPU লাগবে, কতটা মেমোরি লাগবে, আর ফাইলগুলো কোথায় রাখা হবে। আর হ্যাঁ, অবশ্যই ফাইলগুলো আমাদের শেয়ার্ড ডেটা স্টোরেই রাখা হচ্ছে। কনফিগারেশন শেষ হলেই অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে হয়, আর ব্যাস, আমাদের ভার্চুয়াল মেশিন জীবন্ত হয়ে ওঠে। এটা এখন একা কোনো হোস্টের ওপর নির্ভর করেনি, বরং পুরো ক্লাস্টারের সম্মিলিত শক্তি ব্যবহার করে চলছে। এতক্ষণ ধরে আমরা যা যা করলাম,
হোস্ট সেটআপ, নেটওয়ার্কিং, স্টোরেজ, এই সব কিছুর আসল উদ্দেশ্য হল ক্লাস্টারের আসল ক্ষমতাগুলোকে আনলক করা। চলুন এবার সে ম্যাজিকটা দেখি। সাধারণত ভার্চুয়াল মেশিনের কিছু বেসিক কাজ আছে, যেমন ধরুন স্ন্যাপশট, যেটা অনেকটা গেমের সেভ পয়েন্টের মতো। কোনো সমস্যা হলে আগের অবস্থায় ফিরে যাওয়া যায়। আছে ক্লোনিং, মানে একটা মেশিনের হুবহু আরেকটা কপি বানানো। আর টেমপ্লেট, যা ব্যবহার করে একই রকম দেখতে অনেকগুলো মেশিন খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। এগুলো বেশ কাজের, কিন্তু ক্লাস্টারের আসল জাদু এর থেকেও অনেক বেশি কিছু। আসল খেলাটা হলো এই 3টি ফিচার নিয়ে। 1, ভি মোশন, মানে একটা চালু ভার্চুয়াল মেশিনকে কোনো ডাউন টাইম ছাড়াই এক সার্ভার থেকে আরেক সার্ভারে মুভ করানো, ভাবা যায়। 2, হাই অ্যাভেলেবিলিটি বা এইচএ, মানে কোনো একটা ফিজিক্যাল সার্ভার যদি হঠাৎ বিকল হয়েও যায়, তার ওপর চলা মেশিনগুলো অন্য সার্ভারে নিজের থেকেই রিস্টার্ট হয়ে যাবে। আর 3, ডিআরএস, এটা একটা ইন্টেলিজেন্ট সিস্টেম যা পারফরম্যান্স ঠিক রাখার জন্য মেশিনগুলোকে নিজের থেকেই বিভিন্ন হোস্টের মধ্যে ব্যালেন্স করে দেয়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এই অসাধারণ ফিচারগুলো চালু করা কিন্তু একদম সহজ। ক্লাস্টার তৈরি করার সময় জাস্ট একটা সুইচ অন করার মতো ব্যাপার, আর সাথে সাথেই কতগুলো সাধারণ সার্ভারের একটা গ্রুপ একটা বুদ্ধিমান সেলফ হিলিং সিস্টেমে পরিণত হয়ে যায়। ভি মোশন ফিচারটা তো এক কথা একটা গেম চেঞ্জার। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা গাড়ি হাইওয়েতে পুরো স্পিডে চলছে, আর আপনি চলন্ত অবস্থাতেই তার ইঞ্জিনটা বদলে ফেলেন, অথচ গাড়ির স্পিডে বা যাত্রী কোনো সমস্যাই হলো না। অ্যাপ্লিকেশন বা সার্ভার 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না, কিন্তু ভেতরে ভেতরে ওটা এক ফিজিক্যাল সার্ভার থেকে অন্য সার্ভারে শিফট হয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, এত কিছু তো করা হলো, কিন্তু ধরুন হঠাৎ করে একটা ফিজিক্যাল সার্ভার, মানে একটা হার্ডওয়্যার পুরোপুরি বিকল হয়ে গেল, তখন কি হবে? আর এখানেই ক্লাস্টারের আসল শক্তিটা দেখা যায়। হাই অ্যাভেলেবিলিটি ফিচারটা চালু থাকার কারণে বিকল হয়ে যাওয়া সার্ভারের ওপর যে ভার্চুয়াল মেশিনগুলো চলছিল, সেগুলো এক মুহূর্তের মধ্যে অন্য একটা সুস্থ সার্ভারে নিজে থেকে রিস্টার্ট হয়ে যায়। যারা কাজ করছে তারা হয়তো টেরই পাবে না যে ব্যাকগ্রাউন্ডে এত বড় একটা বিপর্যয় সামলে নেওয়া হয়েছে। কাজ চলতেই থাকে, কোনো কিছুই থামে না। এটাই হলো একটা VMware ক্লাস্টারের আসল পাওয়ার, আসল জাদু।